আসসালামু আলাইকুম। মাসরুস কুকিং ডায়েরিতে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল ব্রেড পুডিং। ক্যারামেল ব্রেড পুডিং হলো সুস্বাদু ও নরম মিষ্টি ডেজার্ট, যা অল্প উপকরণে সহজে তৈরি করা যায়। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ঘরে বসে দুধ, ব্রেড, চিনি এবং ডিম দিয়ে পারফেক্ট ব্রেড পুডিং বানানো হয়। আপনি চাইলে এটি ওভেন ও স্টিমার দুইভাবেই তৈরি করতে পারেন। অতিথি আপ্যায়নে, ইফতার বা পার্টির জন্য এটি একদম পারফেক্ট ডেজার্ট। আশা করি আপনাদের উপকারে আসবে। প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু আমি ব্রেড পুডিং করে দেখাবো, এজন্য এখানে 2 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলা আমি হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এর মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখব, যাতে ব্রেডটা ব্লেন্ড করলে দুধের মতন একটা টেক্সচার চলে আসে। চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে সফট হয়ে যায়। এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্রেড যখন এভাবে ব্লেন্ড করে নেবেন তখন দেখবেন পুডিংয়ের টেক্সচারটা খুবই ভালো আসবে। অল্প দুধ, অল্প ডিমে খুব সুন্দর করে একটা পারফেক্ট ব্রেড পুডিং বানানো যায়। ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। টেক্সচারটা দেখেন, ঠিক ঘন করে দুধ জাল দিলে যেমনটা হয় তেমন হয়ে গেছে। এখন আমি 2টা ডিম দিচ্ছি। এই 2টা ডিমেই খুব বড় একটা পুডিং খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আমি 2টা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, পাউডারটা এখন এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে দুধ, ডিম এবং এলাচের যে পাউডার সেটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি 2টা ডিমের জন্য 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে চিনি দেবেন। আর এখানে 1.5 কাপ দুধ দিয়েছি। ব্রেড দেওয়ার কারণে খুব অল্প দুধ এবং 2টা ডিমেই খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়ে যাবে। ব্রেডের মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন ক্যারামেল তৈরি করব। এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করব। এখানে একটা সিক্রেট বিষয় আছে। এখানে আমি 1 টিস্পুন ঘি দিব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে পুডিংয়ে। অবশ্যই ট্রাই করবেন ঘিটা দিতে, নতুন একটা স্বাদ অনুভব করবেন। আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। সুন্দর একটা কালার চলে আসছে। যেহেতু আমি এটা রাত্রে বানিয়েছিলাম, সেজন্য আপনাদেরকে বোঝাতে পারছি না কি সুন্দর একটা কালার আসছে। আমি একটা বাটিতে, স্টিলের বাটিতে ক্যারামেলটা সেট করে নিয়ে এখানে দুধ, ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন স্টিম করার জন্য আমি চুলায় পানি বসিয়ে বাটিটা দিয়ে দিলাম। বাটির উপর একটা ছোট ঢাকনা দিয়ে আমি উপরে একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা আমি মিডিয়াম টু লোতে 30 মিনিট জাল দিয়ে নেব। 30 মিনিটে খুব সুন্দর করে সেট হয়ে যাবে এই ক্যারামেল ব্রেড পুডিংটি। 30 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি কেমনটা হয়েছে। আমি একটা ন্যাপের সাহায্যে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। খুব সুন্দরভাবে এটা বসে গেছে, সেট হয়ে গেছে। এখন এটা উঠে দেখাচ্ছি কেমন হলো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটা লাইক, কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনার সুন্দর মতামত আমার সামনের দিকে যেতে সাহায্য করবে। এই অবস্থায় সবাই ভয় পায় যে পুডিংটা ভালোভাবে সেট হয়েছে কিনা, ভেঙে যাবে কিনা। আমার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। দেখেন একটু ভাঙিনি, আলহামদুলিল্লাহ। রাতের যেহেতু আমি পুডিংটি বানিয়েছিলাম, এজন্য কালারটা তত সুন্দরভাবে দেখাতে পারিনি। খুব সুন্দর লাগছিল কালারটা, সোনালি একটা কালার। আমি এখন কেটে দেখাচ্ছি এর ভিতরের টেক্সচারটা কেমন হয়েছে।
আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। নরম এবং ভিতরে টেক্সচারটা দেখেন কতটা স্মুথ, কোনো ফাঁকা নাই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব সুন্দর একটা পুডিং হয়ে গেল, ব্রেড ক্যারামেল পুডিং বা ক্যারামেল ব্রেড পুডিং। আমি কেটে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হলো, দেখলেই বুঝতে পারবেন কতটা সফট আর ভিতরটা একদম মসৃণ। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।